নমস্কার, ওয়েলকাম টু আনাদার রেট মাই স্কোয়াড ভিডিও। আমাদের চ্যানেলের সেই সিরিজ যেখানে তোমাদের সবারই দেখতে খুব ভালো লাগে যতক্ষণ না তুমি রিয়েলাইজ করো যে তোমার স্কোয়াডটা পেক হয়নি এবারে, আর তারপরে তুমি আমার ওপর রাগ করো যে কেন তোমার স্কোয়াডটা নেই এই ভিডিওতে। বাট আজকে অ্যাগেন আমরা চলে এসেছি তোমাদের কিছু পাঠানো স্কোয়াডসদেরকে নিয়ে, যাদের নিয়ে আমরা কথা বলবো, আমার কি থটস আমি সেটা বলবো, একটা ছোট্টখাট্ট রেটিং স্কেলের মধ্যে আমরা সেটাকে ফেলবো। অ্যান্ড লাস্টলি আমাদের ডিসকর্ড সার্ভার, তুমি অলরেডি যদি এখনো জয়েন না করে থাকো, আমাদের মাস্কার্স ডিসকর্ড সার্ভার ইজ দ্য সার্ভার যেখানে এই সব কিছু হয়, দিস বিং আমাদের রেট মাই স্কোয়াড চ্যানেল অফ দ্য সার্ভার। তো তুমি যদি এখনো জয়েন করে না থাকো তাহলে আজকেই জয়েন করো, আমি চাই যে তুমি সেখানে থাকো। অ্যান্ড গেমার সপ্তর্ষি বা তানভীরের মতোই তুমিও তোমার টিম আমাকে পাঠিয়ে দাও, অ্যান্ড মেবি পরের রেট মাই স্কোয়াডে আমি দেখবো তোমার টিম ডিরেক্টলি। বাট আর দেরি না করে লেটস পিক আউট আমাদের ফার্স্ট স্কোয়াড ফর দ্য ডে। আমাদের ফার্স্ট স্কোয়াড অফ দ্য ডে হচ্ছে শ্রী এর পাঠানো লাইন আপ। খুব সুন্দর নাম, বাট তার থেকেও সুন্দর লাইন আপ। একটুখানি আমরা ডিটেলে যাব, তার আগে শুরুতেই ফার্স্ট থিং, নেইমার, এমবাপে, মারেজ, ভেরি ইন্টারেস্টিং একটা কম্বিনেশন। তুমি জানোই এই কম্বিনেশনটার ব্যাপারে আমি কি বলি অ্যান্ড আমি কি বলবো। অ্যান্ড নাও উইথ দ্য মানে ভিস্কা আপগ্রেড, আই এম প্রিটি শিওর তুমি যদি অলরেডি ভিস্কাকে মারেজের জায়গায় না নিয়ে থাকো তাহলে কোনো ডাউটই নেই এই বিষয়ে যে মারেজ রিপ্লেস করে ভিস্কা নামবে তোমার টিমে। নেইমার যেখানে আছে সেখানেই থাকবে। এমবাপে ইজ সামওয়ান যাকে অনেস্টলি এই লাইন আপে খুব একটা চেঞ্জ করার দরকার নেই। ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তোমার ডিপেন্ড করে আইদার তুমি উইং প্লের জন্য যাচ্ছ কি তুমি সেন্টার ওরিয়েন্টেড খেলার জন্য যাচ্ছ। বাট যদি এটা সেন্টার ওরিয়েন্টেড টিম হয়, যেটা আমার মনে হচ্ছে তোমার সেন্টার মিডদের দেখে, সেক্ষেত্রে আমি বলবো যে এমবাপে ফর নাও বিকজ অফ দ্য পেস অ্যান্ড তোমার উইঙ্গারদের সাথে তাল মেলানোর জন্য ইজ আ গুড এনাফ অপশন। বাট অনেস্টলি দ্য থিং যেটা আমি মানে হিস্টোরিক্যালি আই হ্যাভ কাইন্ড অফ ডিসলাইকড অ্যাবাউট দিস কার্ড ইজ দ্য ফ্যাক্ট যে অ্যাগেন ওর 4 স্টার উইক ফুট নিয়ে আমি চিরকালই আই হ্যাভ নট লাইক, অ্যান্ড আমি এটা নিয়ে অনেকবারই কথা বলেছি অ্যাজ টু হাউ ইন দ্য হায়ার লেভেলস দ্য 4 স্টার উইক ফুট রিয়েলি ম্যাটার্স, বিশেষ করে তুমি যদি ভার্সেস অ্যাটাকে যাও অ্যান্ড হি ইজ ইয়োর লোন স্ট্রাইকার। সো বেসিক্যালি তোমাকে যদি 94 রেটেড এমবাপেকে ইন দ্য ভার্সেস অ্যাটাক লাইন আপ খেলাতে হয়, আমি ডেফিনেটলি বলবো ইউ নিড টু পেয়ার হিম আপ উইথ সামওয়ান যে 5 স্টার উইক ফুট নিয়ে নামছে পিছে, জাস্ট টু পেয়ার হিম আপ। বাট হেড টু হেড পার্সপেক্টিভে উইথ নেইমার বাঁ দিকে অ্যান্ড ভিস্কা ডান দিকে, এমবাপে ক্যান বি আ গুড অ্যাডিশন। যদিও দের ইজ অলওয়েজ আ ফ্যাক্টর যে তুমি যদি সেন্টার ওরিয়েন্টেড খেলার থেকে সরে গিয়ে তুমি যদি মানে কোনো ক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভেল তোমার উইং অপশনস, সেক্ষেত্রে উই ওয়ান্ট আ হেডিং হেভি প্লেয়ার, উই ওয়ান্ট আ প্লেয়ার যার মানে ফিনিশিং অ্যান্ড এভরিথিংয়ের সাথে তাল মিলিয়ে ওর জাম্পিং অ্যান্ড হেডিং উড বি স্ট্যাটস যেটা তোমায় সাপোর্ট করবে। বাট তুমি যদি একটা কার্ডের দিকে আসো লাইক ইউসেবিও, who is a complete card. Again, আমি জানি এমবাপে being 13 million, ইউসেবিও being 26 million, there's a big gap. But definitely আমি বলবো তোমার টিমের জন্য for now left winger, right winger এর পরে the immediate first change I would do is এমবাপে, and I would replace him with someone like ইউসেবিও. Again, this will take time. কারণ 12 million থেকে 28 million is a long jump, but this card has everything you need starting from heading, শর্ট পাসিং, লং পাসিং। সো তুমি যদি লোন স্ট্রাইকার ফরমেশনগুলোতে যাও ইউ উইল গেট আ লট অফ সাপোর্ট, এভরিথিং ইজ অবভিয়াসলি বেটার। অ্যান্ড তোমার যদি এই মুহূর্তে মনে হয় যে ইউসেবিও ইজ নট বিং এ গুড অপশন ফর ইউ, কারণ অনেকটা হায়ার বাজেট, অনেস্টলি সামওয়ান লাইক ডালগ্লিশ উইল অলসো বি আ বেটার অপশন আমার জন্য, জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে অ্যাগেন হি হ্যাজ ভেরি হাই হেডিং স্ট্যাটস। সো অ্যাগেন তোমার উইং প্লের জন্য অনেকটা জায়গা ওপেন আপ করবে। ওয়েন উই কাম টু দ্য মিডল, again one thing is very commendable যে তোমার পছন্দের কার্ডগুলোকে তুমি লেভেল 10 অব্দি লেভেল আপ করেছো, দ্যাট ইজ অলওয়েজ সামথিং উই অ্যাপ্রিশিয়েট। অ্যান্ড অলসো স্কিল বুস্টে 4টে স্কিল বুস্ট পড়ে আছে, এটা কিন্তু একটুখানি ঠিকঠাক করতে হবে, বিকজ আইডিয়ালি উই ওয়ান্ট লেস দ্যান 2 স্কিল বুস্টস মানে পড়ে থাকা ইন দ্য ব্যাকগ্রাউন্ড সেকশন। বাট তার বাইরে জেরার্ডের সাথে কার্লোস সোলার আর সামনে মুলার, this is a very interesting combination. But Carlos Soler আমার জন্য একটা কাইন্ড অফ ভেরি ইন্টারেস্টিং পেক আমি বলবো। ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট টাইম লক্ষ্য করলাম এই কার্ডটাকে খেলাতে, অ্যান্ড ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে দিস কার্ড রিলি হ্যাজ সাম থিংস যেটা আমার খুব পছন্দ এই কার্ডটাকে দেখে হয়েছে, সেটা হচ্ছে দিস কার্ড রিলি ডাজ হ্যাভ 5 স্টার উইক ফুট, রিলি ডাজ হ্যাভ 90 পেস, 89 শুটিং, 101 পাসিং, 83 ডিফেন্ডিং, 79 ফিজিক্যাল।
But the reason why I'm saying that this card would need a change, and we will tell you generally speaking who will be your change, but সেই চেঞ্জকে তুমি অ্যাকচুয়ালি পাবে না ইন পজিশন সিএএম, তুমি পাবে এই পজিশন সিএএম। Again, my clear bias and এখন মার্কেটের one of the MVP cards being মাইকেল ব্যালাক, and তুমি বেসিক্যালি লক্ষ্য করবে দিস কার্ড যাকে তুমি এখন স্ক্রিনে দেখছো is basically your কার্লোস সোলার but better, because this card has every single one of the stats that Solar has. Price সামান্য 2 মিলিয়ন বেশি, but really তুমি যখন একটা কমপ্লিট সিএম খুঁজছো যে ডিফেন্ডিং স্ট্যাটস অ্যালং উইথ শুটিং অ্যান্ড পেস নিয়ে একটা মাঠে নামবে, মাইকেল ব্যালাক উড বি দ্য অপশন কার্লোস সোলারের জায়গায়। বাট দ্যাট ওপেন্স আপ আ ফিউ কোয়েশ্চেন্স। সেটা হচ্ছে তুমি যদি সোলারের জায়গাতে মাইকেল ব্যালাককে খেলো, সেক্ষেত্রে কিন্তু জেরার্ডকে তোমাকে রিপ্লেস করতে হবে, বিকজ উই ডোন্ট ওয়ান্ট আমাদের সেন্টার মিড পুরোপুরি অ্যাগ্রেসিভ। উই ওয়ান্ট আমাদের আরেকজন সেন্টার মিড টু অ্যাক্ট অ্যাজ আ পিভট, যেখানে মাইকেল ব্যালাকও সিএম এন উপরে উঠে খেলবে। সেক্ষেত্রে মুলারকে আই উড নট রিয়েলি চেঞ্জ অনেস্টলি। জেরার্ডের জায়গায় আইদার জর্জিনিও বা শোয়াইনস্টাইগার কোনো কথাই নেই, because that would really provide this team with the pivot that it needs. Even আমি এটাও বলতে পারি যে তুমি যদি 97 ক্যাম মুলারকে খেলাতে চাও অ্যান্ড তার সাথে তুমি বালাককে খেলাতে চাও, দেন ডেফিনেটলি ইউ শুড লুক ফর আ ফরমেশন উইচ ইজ আ লিটল বিট মোর, আমি বলবো ফ্ল্যাট। সেক্ষেত্রে মুলার অ্যান্ড মাইকেল ব্যালাক যদি ওপরে উঠেও খেলে, সেক্ষেত্রে জেরার্ডের জায়গায় যে ডিফেন্সিভ সিএম আসবে, সে কিন্তু একটা পজিশন নিচে খেলতে পারবে। সো মেবি 4-3-3 হোল্ডিং উড বি আ ভেরি ইন্টারেস্টিং ফরমেশন ফর দিস। অ্যান্ড লাস্টলি when we come to the defense line, the first thing I would do is definitely Joao Cancelo stays intact. Right back Carvajal, again very uncommon, very interesting picks. Carvajal, Pau Torres দুজনকে খুঁজতে আমরা যাবো মার্কেটে, and let's see what we can do about them. Pau Torres, the 93 rated CB, okay, decent stats actually, 94 physical, 100 defending, 93 rated CB for 6 million. Interestingly, this card being 6 million, clearly Pepe is a lesser value than this card, market value, but is better. But also the question is যে তুমি কুলিবালির সাথে যখন পেয়ার করছো একটা কার্ডকে, কুলিবালি ইজ আ পেসি ডিফেন্ডার, 99 ডিফেন্ডিং, 98 ফিজিক্যাল। সেক্ষেত্রে সামওয়ান ইফ তোমার টিমে যদি এর সাথে অপশনটা যে আছে সে একটু লিটল বিট মোর অফ আ স্লোয়ার প্লেয়ারও হয়, উই ডোন্ট রিয়েলি ফাইন্ড মাচ প্রবলেম ইন ইট। অ্যান্ড অনেস্টলি এই মুহূর্তে পাউ টোরেস যদিও ইমিডিয়েটলি আই উড সে নো চেঞ্জ, বাট eventually I think for this team the target should be someone like Matip, because even though he has a little bit slower pace, but for that 1.5 million you get a lot more of a physical card, physical in the sense your actual physical 105 defending, so you get more of a card just stay back kore, and stay back kore he holds the line for your defense. Again, holding the line being the key here. আমরা ডেফিনেটলি চাইবো মাতিপের সাথে কুলিবালিকে পেয়ার করতে, দেন পাউ টোরেসের সাথে কুলিবালিকে পেয়ার করতে। কারভাজাল যে সব কিছুই অল্প অল্প করে, 88 পেস, 89 and everything, I would go for someone like Kyle Walker honestly, because this card has better pace, marginally better passing, and he has better defending stats, 86 defending, 93 physical, and I think he will also be he তোমাকে already তোমাকে 2 million free up করতে help করবে. So going for a little bit more of a budget option in the right back section তোমাকে একটুখানি টাকা free up করতে কাজে দেবে. Even someone like Cafu, আমি জানি না Carvajal, like I don't think he's creating much impact anyway. So cards like even আমি বলবো 92 rated Jesus Navas is also marginally better, যদিও Jesus Navasকে যাওয়া you are shifting towards more of an offensive right back position, but definitely 4.5 million I wouldn't recommend keeping in a right back like Carvajal. I would give the squad as it stands right now a solid 7.5, with the RI point যেটা যাচ্ছে being in the factors যে Mahrez, again আমি এক্সপেক্ট করছি বাই দিস পয়েন্ট ইউ উইল হ্যাভ ভিস্কা, তো সেখানে তোমার অটোমেটিক্যালি 1 পয়েন্ট বাম্প আপ হয়ে যাবে 8.5, বাট এই যে রেস্ট 1.5 পয়েন্টের গ্যাপটা আছে, ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তোমার সেন্টার মিড পজিশনটা আমি এক্সপেক্ট করছি আরেকটু মোর ব্যালেন্সড হোক, বাট ডেফিনেটলি আ প্রিটি সলিড। আমাদের সেকেন্ড স্কোয়াড অফ দ্য ডে, ইটস এজে again, my team. Always interesting to see my team, but my team is
very lacking in chemistry. I assume this is because of the level. খুব সম্ভবত তোমার লোয়ার লেভেলের জন্য কেমিস্ট্রি ইজ লেস, বাট এই 82 কেমিস্ট্রিটাকে উই ডেফিনেটলি নিড টু চেঞ্জ। বাট তার বাইরে 4-1-4-1 ইজ আ ভেরি ভেরি গুড ফরমেশন, বাট ইট ইজ আ গুড ফরমেশন অনলি যখন ডিয়েগো জোটা নয় তোমার স্ট্রাইকার। অনেস্টলি উই ওয়ান্ট আ স্ট্রাইকার যে আইডিয়ালি সেকেন্ড স্ট্রাইকার হবে, বিকজ উই ওয়ান্ট দ্যাট মুভমেন্ট আপস্টেয়ার্সে। আমরা চাই এরকম একটা কার্ড যে আইডিয়ালি সেকেন্ড স্ট্রাইকার হবে, লাইক প্লেয়ার অফ দ্য মান্থ মানে, লাইক honestly Eusebio, but any second striker would really be necessary over here ডিয়েগো জোটার জায়গায়, বিকজ তোমার ওই মুভমেন্টটা, ওই ফ্লেক্সিবিলিটিটা দরকার যেখানে তোমার স্ট্রাইকার কিন্তু কোঅর্ডিনেট করবে তোমার অ্যাকচুয়াল লেফট মিডস অ্যান্ড অলসো সিএমদের সাথে। কস্টিক অ্যান্ড রাফিনিয়া ইভেন দো ইজ আ ভেরি সলিড লেফট মিড রাইট মিড কম্বিনেশন ইন বাজেট, আমি বলবো ফর জোটা they are not the ideal combination. So either you really have to place a second striker in the striker position, or তোমাকে left mid right mid Kostic and Rafinhaর জায়গায় you have to play left winger and right wingers যাতে তারা জোটাকে ফিনিশ করার জন্য বল দিতে পারে। and honestly Kostic Rafinhaর জায়গায় a very good combination would be again at this point right winger, মানে একটাই নাম আমি রেকমেন্ড করছি আর ফর দ্য ফরসিয়েবল ফিউচার করব, দ্যাট বিং রাইট উইঙ্গারের জায়গায় ভিস্কা, অ্যান্ড রাইট মিডের জায়গায় ভিস্কা বা প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাঞ্জেল দি মারিয়া তুমি যদি পেতে পারো। অ্যান্ড লেফট মিডের জায়গায় উই উড প্লে সামওয়ান লাইক হেনরি, উই উড প্লে সামওয়ান লাইক ল্যান্টার্ন মানে তুমি যদি পেতে পারো ইন প্লেস অফ কস্টিক, বিকজ উই রিয়েলি ওয়ান্ট আ কার্ড যার মুভমেন্ট ইজ ভেরি হাই, and also someone like Toko can also be good যে তোমাকে অফ দ্য বল মুভমেন্ট খুব ভালো দেবে অ্যান্ড অলসো তোমাকে চান্সেস ক্রিয়েট করে দিতে পারবে। আইদার ওয়ে উই ওয়ান্ট টু পুট দিস পজিশনস টু আইডিয়ালি উইঙ্গার্স, তাদেরকে চেঞ্জ করে আমরা লেফট মিড রাইট মিডদেরকে নামাতে পারবো। অ্যান্ড ভালভের্ডে বেলিংহাম is again a pretty interesting combination, but আমি বলবো with the way the market is right now there are definitely better options than Valverde and Bellingham, both of them being pretty attacking oriented, but তুমি যদি সত্যি attacking oriented center mids চাও then আমি পার্সোনালি প্রেফার করবো যে ভালভের্ডের জায়গায় জেরার্ড খেলুক honestly, because again you get more of the shooting, more of the passing, and also you get better defending stats. So Valverde's জায়গায় honestly Gerrard is a good idea. Bellingham's জায়গায় সেক্ষেত্রে we would prefer someone like either Zakaria, because we want a little bit more of the defense, and also we really want যদি Zakaria থেকে তুমি একটু better অপশনের জন্য যেতে চাও someone like even I would say Jorginho would be a really good option, because আমি really চাইবো যে যখন আমার সাথে জেরার্ড খেলছে Gerrard Jorginho pair up আসুক, because it's always a very reliable combination more than Valverde and Bellingham. তার বাইরে honestly CDM Rodri no change, 10 level up অব্দি করানো, it's a pretty decent CDM card, not your focus right now. Lastly Walker Davies, again দুজন a little bit more offensive right backs, we appreciate that. Left back Davies ও দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, রাইট ব্যাক ওয়াকারও তাই, ওয়াকার ওয়াক করে না, রান করে। বাট তার বাইরে বোটম্যান ইজ অ্যাগেন গুড, বাট ম্যানোলাস অ্যাজ আ সিবি অ্যাগেন যখন আমরা বোটম্যানকেই খেলাচ্ছি তখন আমরা অ্যাগেন চাইবো সামওয়ান হু ইজ আ লিটল বিট মোর পেসি, বিকজ বোটম্যান বিং আ 79 পেসের কার্ড, we want Manolas. It would make sense to play Manolas because Manolas has 92 pace and he has the jayga filling capability that you need, because একজন needs to be a traveling CB দৌড়াদৌড়ি করার, and another one needs to settle down. But honestly for a 93 rated CB I think both Pepe and Koulibaly are better options than Manolas. Again, with the way this squad is right now, this squad would get a 7. And the reason why the squad gets a 7 is because of the fact that even though a squatter backline is very stable, center mids are good, CDM is okay, but আমি এই স্কোয়াডটা নিয়ে অ্যাটাকে একদমই কনফিডেন্ট হচ্ছি না at this point, because আমার মনে হচ্ছে যে এই যে কস্টিক রাফিনিয়া কম্বিনেশনটা কিন্তু ডিয়েগো জোটার সাথে একদমই যায় না। So definitely we need a complete change in right mids, left mids and strikers. But তার বাইরে যখন এই চেঞ্জগুলো আসছে we need more of like a center mid জায়গা যেটা is more stable. Rodri is stable, Valverde Bellingham combination is not.
So again we need a little bit more এই সেন্টার মিডদের থেকে, বাট সেই 3 পয়েন্ট উইল ডেফিনেটলি গেট মেড আপ মোস্ট অফ ইট যখন তুমি কস্টিক রাফিনিয়াকে সরাচ্ছ বা ডিয়েগো জোটাকে সরাচ্ছ। অ্যান্ড লাস্টলি ওই একটা যে পয়েন্ট আছে সেটা উড গো টুয়ার্ডস চেঞ্জিং ভলভার্ডে অ্যান্ড বেলিংহ্যাম কম্বিনেশন, অ্যান্ড দেন ইউ আর প্রিটি মাচ গুড টু গো। অ্যান্ড লাস্টলি কেমিস্ট্রিটার দিকে কিন্তু একটু মন দিতেই হবে, বিকজ 82 কেমিস্ট্রি কিন্তু পরে গিয়ে খুব সমস্যা করবে। আমাদের এই রেট মাই স্কোয়াডের লাস্ট স্কোয়াড হচ্ছে নোবোর স্কোয়াড, যার নাম হচ্ছে তাজ চা না তাজ হোটেল। But again, this is a team which has actually overall 86 chemistry. Pom chemistry is always something we don't like, and clearly এখানে আমরা রিজনটাও দেখতে পাচ্ছি কেমিস্ট্রির অভাবের, সেটা বিং দ্য ফ্যাক্ট যে মেসির সাথে উইম্যান কিন্তু ঠিক কম্বিনেশনটা জমছে না। বাট তার বাইরে অত দূরে যাওয়ার আগে লেটস স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে ফ্রন্ট লাইনটা, সেই ফ্রন্ট লাইনটা কিন্তু ইজ আ লট অফ ডিসপ্যারিটি আমি বলবো, যেখানে তোমার রাইট উইঙ্গার ইজ 95 মেসি, যাকে তুমি লেভেল 13 অব্দি নিয়ে গেছো, উইচ ইজ গ্রেট। লাইক আমরা জানি যে মেসি ইজ সাচ আ গুড কার্ড, মেসির মাস্টার কার্ডটা ইজ প্রিটি গুড, বাট যখন ডান দিকে তোমার মেসি খেলছে, মাঝখানে তো মার্টিনেজ খেললে ঠিক হবে না, তাই না? So the first thing I would definitely change is immediate changes. Martinez's জায়গায় একটা 5-star weak foot David বা Diego Jota, and again we are recommending David বা Diego Jota because মার্টিনেজের সাথে ওদের মানে ডিফারেন্সটা যদিও আকাশ পাতাল, বাজেট ডিফারেন্সটা কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট নয়, বাট দিস ইজ আ ইমিডিয়েট চেঞ্জ উইচ ইজ ডেফিনেটলি নেসেসারি। বাঁ দিকে লেফট মিড ফোর্ডেন কেন? বিকজ Foden is not really made for the left wing position. Foden is a very good card, but Foden is actually an in-game mode of a center attacking midfielder যাকে ওরা লেফট মিড বানিয়ে দিয়েছে, বাট লেফট মিডের বাইরে ওকে আমি লেফট উইঙ্গারে ডেফিনেটলি খেলাবো না। সো আ ডেফিনেট চেঞ্জ ইন দ্য লেফট উইঙ্গার পজিশন, অ্যান্ড ওইখানে উই পুট সামওয়ান লাইক টোকো একাম্বি, উই পুট সামওয়ান লাইক হেনরি, বাট অ্যাগেন আ লিটল বিট বেটার অপশন বিং দ্য 19-1 রেটেড লেফট উইঙ্গার টোকো একাম্বি। আমার টিমের ভীষণ রিলায়েবল একটা অপশন ছিল ফর আ ভেরি লং টাইম, অ্যান্ড আই কান্ট রেকমেন্ড হিম এনাফ, বিশেষ করে দ্য ফ্যাক্ট যে ও এখন 1 মিলিয়নেরও নিচে চলে গেছে, বাট লরেন্জো ইনসিগনিয়া ইজ অলসো আ প্রিটি গুড অপশন। পয়েন্ট বিং যে ডেফিনেটলি ফোর্ডেন নিডস টু গো, মার্টিনেজ নিডস টু গো। তারপরে চলে আসি আমরা সেন্টার মিড পজিশনসে। জেরার্ড যখন এখানে আছে ঠিক আছে, বাট জেরার্ডের সাথে উই নিড সামওয়ান লাইক জর্জিনিও, নট মানু ট্রুগেরোস or Weeman. Let's look at this cards real quick, but it is kind of interesting যে আমাকে মানু লিখে সার্চ করতে হচ্ছে মানু ট্রিগেরোসকে পেতে, বাট দিস কার্ড ইজ প্রিটি ইন্টারেস্টিং ইন দ্য সেন্স যে আমি বুঝতে পারছি না এই কার্ডটার অ্যাকচুয়াল সেলিং পয়েন্টটা কি, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে যদিও এই কার্ডটা হ্যাজ 82 শুটিং 94 পাসিং, বাট ওর পেস ইজ 68। সো এই কার্ডটা অ্যাকচুয়ালি কি করে মাঠের অল থ্রু আউট দ্য মাঠ ট্রাভেল করে, ইটস প্রিটি ইনসেন। লাইক ভীষণ স্লো একটা কার্ড। So definitely we don't want someone like him, যেখানে honestly at this point যদি জর্জিনিও, যাকে আমি কনসিডার করি এই গেমের সবচেয়ে স্লোয়েস্ট সেন্টার মিড, সেও যদি হ্যাজ বেটার স্ট্যাটস দেন ইয়োর সেন্টার মিড, দেন ইট ইজ ডেফিনেটলি টাইম টু চেঞ্জ তোমার সেন্টার মিড মানু ট্রিগেরোস and get someone like Keane. To be honest, Roy Keane is a pretty good card under budget because he has 90 defending, 92 physical. He's kind of like Jorginho, and he is definitely better than Manu Trigueros. And also যদি তুমি কিনকেও না নিতে চাও তাহলে আরও নিচে চলে যাও, বাট জাকারিয়াকে নিয়ে নাও, ইউ অনেস্টলি ওয়ন্ট রিগ্রেট ইট বিকজ হি ইজ অলসো দ্য কাইন্ড অফ জর্জিনিও দ্যাট ইউ নিড, বাট ইন বাজেট। 93 পেস অলসো, সো ডেফিনেটলি তুমি ফিল করবে তোমার সেন্টার মিড আইডো জোরে জোরে দৌড়াচ্ছে। উইম্যান 90 রেটেড কার্ড, 99 পেস, ওকে ইন্টারেস্টিং, 92 শুটিং, 84 পাসিং, 82 ফিজিক্যাল, pretty interesting card. But definitely যদি তুমি উইম্যানকেই খেলাচ্ছ, then someone like Fekir who is 200,000 cheaper than him is a good option. ওর থেকে better option would be someone like Mason Mount if you need better shooting stats and passing stats and everything. And we করতে করতে লাস্টে আমরা চলে এসেছি আমাদের last line of the team, that's last line of defense being the defenders. Romero and Guardiol is really not the combination we want in the defense to be seen. Instead আমি assume করছি যেহেতু তুমি জেরার্ডকে অলরেডি পেয়ে গেছো, ডেফিনেটলি তোমার কাছে পুয়োলও অলরেডি আছে, so a better combination than Romero and Guardiol any day would be Carles Puyol and Rudiger বা Carles Puyol and Aspili.
Definitely not Romero and Guardiola. আর লাস্টলি রেনান লোডি আর লিভরামেন্তো, again একটা কম্বিনেশন যার জন্য উই হ্যাভ লাইক আ লট অফ বেটার অপশনস। বাট অনেস্টলি যখন তুমি ফাইনালি একদম উপর থেকে নিচ অব্দি সব চেঞ্জেসগুলো করে আসছো, তখন তুমি আসবে লেফট ব্যাকে, যেখানে ইউ ক্যান গো ফর অপশনস লাইক ডেভিস, you can go for options like Kyle Walker and everyone. But honestly, if we are looking for আমাদের left back, right back options, the market has definitely become a lot better lately, with Jesus Navas being under 1 million and cards like Davies being under like 2 million. You definitely won't have a lack of options really. Davies আছে, Cafu আছে, Jesus Navas, but again this is the last place I would come to. As of now, যদিও we give this team a 3, and the reason we do give this a 3 is because of the fact that a striker line with the left winger, we really don't feel that confident এদেরকে নিয়ে খেলতে, and again the center mid lines needs a change. There's a lot to be done over here এই টিমটার জন্য, but definitely when you do get this done, when you change the front line, when you change তোমার center backs, there is a long way to go. টিমটাকে খুব সুন্দরভাবে বিল্ড করা যায়। এই যে 17 মিলিয়ন টিম ভ্যালুটাকে একটুখানি এদিক ওদিক করলে দের ইজ আ লট টু বি ডান, বিকজ আই থিঙ্ক অ্যাট দিস পয়েন্ট মেসি তোমার বেশিরভাগ মার্কেট ভ্যালুটাকে কভার করে দিচ্ছে টিমের, আর বাকিরা কিছুই করছে না। সো ডেফিনেটলি লুক ইন টু চেঞ্জিং দ্যাট আ লিটল বিট, বাট দিস টিম হ্যাজ আ লট অ্যান্ড আ লং ওয়ে। উইথ দিস স্কোয়াড আজকে রেট মাই স্কোয়াড আমরা এখানেই শেষ করবো। অ্যাগান তুমি যদি এখনও আমাদের ডিসকর্ড সার্ভার জয়েন না করে থাকো, ডিসকর্ডের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে আছে অ্যাজ অলওয়েজ, সেখানে জয়েন করো। রেড মাই স্কোয়াড চ্যানেলে আমাকে নিজের স্কোয়াড পাঠাও, অ্যান্ড তোমার টিমের সাথে আর তোমার সাথে আমার দেখা হবে আবার খুব তাড়াতাড়ি একটা পরের ভিডিওতে। অ্যাজ অফ নাও থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।